বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করব হলো কাতলা মাছের মাথা আর হলো লেজ আর কিছু মাছ নিয়ে নিয়েছি। আর এটা হলো কিছু গুঁড়া মাছ নিয়ে নিয়েছি। সো এটা দিয়ে পাঁচমিশালি মাছের মাথা দিয়ে রান্না করব। সো চলেন রান্না করি। এটা আমাদের চাঁদপুরের অনেক ফেমাস একটা খাবার। প্রথমে দিয়ে দিব তেল। তেলটা একটু বেশি করে দিব। যেন তারপর হলো দিয়ে দিব পেঁয়াজ। যেহেতু এটা মাছ ভুনার মতো, সো এই জন্য পেঁয়াজটা একটু বেশি দিলাম। পেঁয়াজটাকে এখন লাল লাল করে একটু ভেজে নিব। আমার পেঁয়াজটা লাল লাল করে, মানে এটা একটু হালকা লাল ভাজা হয়েছে। তারপর হলো দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটাটা দিব এই যে 1 চামচ, আর আধা চামচের থেকে অল্প একটু কম। তো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিব হলো ধনিয়ার গুঁড়া, যেটা হলো 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। তারপর হলো দিয়ে দিব হলো টমেটো। টমেটো এখানে আমি 2টা কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম টমেটোটা। টমেটোটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। তারপর হলো দিয়ে দিব, এখানে আছে হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া ফার্স্টে 1 চামচ দিলাম। তারপর হলো 1 চামচের থেকে একটু কম দিলাম, মানে 1.5 চামচের কাছাকাছি দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আমি এখন কোনো পানি দিব না, এই তেলের মধ্যেই মশলাটাকে ভালো করে ভাজতেছি। এই জন্যই আমি একটু তেলটা বেশি দিয়েছিলাম। এখন দিব হলো, এখানে আছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া 1 চামচ দিলাম। 2 চামচ মরিচের গুঁড়া দিলাম। মাথা যেহেতু একটু ভালো ঝাল হলে ভালো লাগবে খেতে। দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। করে হলো হালকা একটু কুসুম গরম পানি দিয়ে দিই। দিয়ে হলো ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। দেখেন মশলাটা কি সুন্দর কালার চলে এসেছে। এখন আমি দিয়ে দেব 1 চামচ লবণ। 1 চামচ দিয়ে আর অল্প একটু বেশি দিব। দিয়ে হলো একটু নাড়াচাড়া করবো। আমি লবণটা একদম লাস্টে দিয়েছি, কারণ না হলে আমার মশলাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত, যেমন পেঁয়াজ, তারপর হলো আপনার টমেটো। এই জন্য লবণটা লাস্টে দিয়েছি। এখন মশলাটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখন দিব আমি মাছের মাথাটা আর লেজা, এগুলো দিয়ে একটু ভালো করে আগে কষিয়ে নিব। মাথাটা এপাশ ওপাশ করে দিতে হবে, তাহলে হলো মশলাটা ভাতের মধ্যে ভালো করে ঢুকে যাবে। মাছের মাথাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পাঁচমিশালি মাছটা দিয়ে দিব। পাঁচমিশালি মাছ দেওয়ার সাথে সাথে আমি যেটা করব, এখানে 1 মগ পানি আছে, যেটা গরম পানি। সো এই গরম পানিটা দিয়ে দিব। 2 মগ গরম পানি দিয়ে দিলাম। দিয়ে হলো সুন্দর করে আমি একটু এটাকে নাড়াচাড়া করি। নাড়াচাড়া করে একটু এটাকে সুন্দর করে মশলার ভিতরে যে কাঁচা মাছগুলো আছে ওগুলো একটু ভালো করে ঢুকিয়ে দিব, যেন হলো মশলাগুলো ভালো করে ঢুকে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিট। এখন আমি 10 মিনিট পরে ঢাকনাটা খুলে ফেললাম। এত সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে মাছের থেকে। তো আমি দিয়ে দিব, এখানে আছে আমি জিরাটাকে একটু তেল দিয়ে ভেজে বেটে রেখেছিলাম। সো এই জিরাটা আমি দিব। এখানে 1 চামচ হলো জিরা। সেই জিরাটা দিয়ে দেব। এই জিরাটা দেওয়াতে হবে কি, মাছের যে মাথার যে একটা স্মেল থাকবে, ওই স্মেলটা চলে যাবে। ধরো, এখন আমার জিরাটা দেওয়ার পরে আমি এভাবে মাছটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিই। এটা আরো 10 মিনিটের মতো হবে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। দিয়ে আরো 10 মিনিটে কুক করব। এখন আমি 10 মিনিট পরে ঢাকনাটা খুলে ফেলবো। ওয়াও, কালারটা এত সুন্দর আসছে। এখন আমি দিয়ে দিব হলো কাঁচামরিচ। লাস্টে কাঁচামরিচ দিলে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে। কাঁচামরিচ দিয়ে আমি আবার 5 মিনিট কুক করবো এটাকে। পাঁচমিশালি মাছ দিয়ে মাছের মাথাটা হয়ে গেছে। এখন আমি ধুয়ে ফ্রেশ ধনিয়া পাতা দিই। লাস্টে ধনিয়া পাতা দিলে সুন্দর একটা অ্যারোমা বের হবে, সুন্দর একটা স্মেল বের হবে। সো রেডি আমার খাবারটা, চলেন সার্ভ করি। মাম্মা, এটা বড় মাছ আমি দেখছিলাম কিভাবে রান্না করেছিলা। তাই তো আমাদের এই বড় মাছের মাথাটা রেডি। এখন আমরা এটাকে সার্ভ করব। এত বড় মাছের মাথাটা উঠানো খুবই ডিফিকাল্ট। মাছই অনলি মাছ। জি, অনলি মাছ। আজকে আপনার জন্য মুরগি রান্না হয় নাই। তো এটা সুন্দর একটা স্মেল আসতেছে মাছের মাথাটার। এই সুন্দর করে সার্ভ করে দিলাম বড় মাছের মাথাটা পাঁচমিশালি মাছ দিয়ে। তো আপনারা চাইলে এই সুন্দর রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন বাসায়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।